হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে 2 অগস্ট, তো এখন সন্ধ্যে 7টা মতো বাজে। তো এর আগের ব্লগগুলোতে তো দেখেছো যে আমার বান্ধবী অনিন্দিতা এসেছিলো, আর তাদের সাথে তো দুদিন খুবই ভালোভাবে কাটালাম। গতকাল ওরা চলে গেছে বাড়িতে। আশা করছি ব্লগগুলো তোমাদের দেখতে বেশ ভালো লেগেছে। আর কালকে আসার সময় এত বৃষ্টি হচ্ছিলো, সেগুলো তো আমি আর ব্লগে দেখাইনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, মানে তার আগে আমি ব্লগ এন্ড করে দিয়েছিলাম। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টিতে ট্রেনের মধ্যে পুরো ভিজে গেছি। আসার সময় ভিজেছি, এই করে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। দুদিন তো মানে স্নানও করেছি, খুব মানে 6টার মধ্যে স্নান করা হয়েছে, যেটা অভ্যেস নেই একদমই। তো এই কারণে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নাকের মধ্যে কন্টিনিউ সুরসুর করে যাচ্ছে, গলাটাও একটু ভার ভার হয়ে যাচ্ছে। আজকেও তো সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি, আর আজকে বিকেলে এত বৃষ্টি হলো যে কি বলবো মানে। আর আজকে আমার ঘুমও হয়েছে, মানে উজ্জ্বল তো ঘুমায়নি, আমাকে বলছে ওঠো ওঠো দেখো কত বৃষ্টি হচ্ছে, আর আমি মানে অঘরে ঘুমোচ্ছি। তারা তোমাদের দেখায় আমাদের সামনের অবস্থাটা ঠিক কি হয়ে গেছে। পুরো জল জমে একটা ছোটখাটো নদী হয়ে গেছে। তো বৃষ্টিটা কিছুক্ষণ আগে কমেছিল, তো ও সেই জন্য একটু বেরোলো, কারণ আজকে রাতে ভেবেছি অন্যরকম কিছু একটা খাবো। আর তারপর বেরোনোর কিছুক্ষণ পর আবার দেখছি ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও ছাতা নিয়ে গেছে, তবুও মানে ভিজে তো আবারও সেই যাবেই। আর দুজনের একসাথেই ঠান্ডা শরীর খারাপ হলে তো তখন ভীষণই বাজে হয়ে যাবে, মানে কে কাকে তখন দেখবো। তো যাই হোক, সন্ধ্যার চাটাও এখনও খাওয়া হয়নি, ও আসলে তারপরে চাটাও বানাবো। আর রাতের জন্য কি করবো না করবো সবটাই তোমাদের সাথে চলো শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। বুঝেছ? তো সেটাই ভাবছি যে আবার বৃষ্টি চলে এলো। ওখানে রেখে দাও। তো যেখানে আমি চা বসিয়ে দিয়েছি, আমার গরম গরম চা রেডি হয়ে গেছে। এই নাও। তোমাকে বললাম একটু পকোড়া আনতে। যা অবস্থা আমার রে, তুমি আর কিছুই বসেনি, এত বৃষ্টি হলে কোথাও বসে? আর এমনি বাজারের কি অবস্থা, কিছু বসেছিল? বাজারে তো বসেছে, কিন্তু লোক ঠিক তেমন নেই। এত বৃষ্টি হচ্ছে, কোথাও আর মাছে তো মরে গেছে বাজারে। লোটে মাছ থেকে আরম্ভ করে ভোলা, পার্শে, ইলিশ, কত রকমের ইলিশ, 300-400 থেকে 1300-1400 পর্যন্ত। এত বৃষ্টির মধ্যেও এত কষ্ট করে বাজারে যাওয়ার কারণটা হলো আজকে আমরা ডিনারে বানাবো নুডলস, আর তার সঙ্গে চিলি প্রন। নুডলসটা তো অবশ্যই ও বানাবে, আর চিলি চিকেন অনেক খাওয়া হয়েছে, আর চিলি প্রনটা খেতে বেশি ভালো লাগে। এর আগেও আমি 2 দিন করেছি, তো আজকে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করবো। আর নুডলসের সাথে ওই চিলি প্রনটা দিয়ে খেতে যা লাগে, দারুণ লাগে। তো এখানে চাউমিনের জন্য সমস্ত সবজিগুলো কেটে রেখেছে। বাঁধাকপিটা অনেক বেশি কেটে ফেলেছে, জানো তো, আর একটু কম করলে ভালো হতো। তো যাই হোক, এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর বিনস কাটা হয়েছে। আর হচ্ছে এখানে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি এগুলোই দেওয়া হয়েছে, লঙ্কা কুচি। ফোনটা জানলা দিয়ে পড়লে ভালো হবে। যাই হোক, খেলা চলছে এখন, এই খেলা দেখতে দেখতে ও কাজ করবে। ঠিক করে দাও, পড়ে যাবে। এই তো। তো এখানে আমি চাউমিনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে চাউমিনটা সেদ্ধ করে একটু ফ্যানের নিচে শুকোতে দিয়ে দিয়েছি, আর সাথে করে একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছি, যাতে করে স্টিকি ব্যাপারটা না হয়, একটু ঝরঝরে হয়। তো এবার আমি চিলি প্রনটা করার জন্য চিংড়িগুলোকে ম্যারিনেট করে নেবো। তো দেখো, চিংড়ির সাইজগুলো যেহেতু অনেকটাই বড়, তো আর আজকে যেহেতু বৃষ্টির জন্য বাজারেও ঠিকঠাক বসেনি, ও ঠিকঠাক চিংড়ির সাইজটা পায়নি, না হলে এর থেকে একটু চিংড়ির সাইজটা ছোট হলে বেশি ভালো হয়। তো সেই জন্য ও মাঝখান থেকে এরকমভাবে কেটে দিয়েছে। ঠিক আছে, মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি, একটু পাতলা হয়ে গেছে। তো এবার হচ্ছে ম্যারিনেশনটা করব। তো তার জন্য আমি এখানে একটু লেবুর রস দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ আর একটু লবণ। ব্যাস, এবার ভালো করে মাখিয়ে রাখবো। এটা মোটামুটি মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। কদিন ধরে একদম ভাত খেতে খেতে মানে কি বলবো, একটা একঘেয়েমি চলে এসেছে। প্রতিদিন রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না, যার কারণে আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু খাওয়া যাক। আর বৃষ্টির মধ্যে এই রেসিপিটা বেশ ভালোই লাগবে। ততক্ষণ আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিউব শেপে কেটে নেব। তো
এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, কারণ চিকেনটা যাবে চাউমিনে, তো তার জন্য আমি ম্যারিনেশন করে নেব। তো এখানে আমি একবারেই করে নিচ্ছি, একটু ভিনিগার দিয়ে দিলাম, সঙ্গে এখানে একটু সয়া সস দেব, একটু গোলমরিচ দেব, কর্নফ্লাওয়ার কেন দেবো, আচ্ছা, আর একটু কর্নফ্লাওয়ার দেবো, আর একটু সামান্য কর্নফ্লাওয়ার দেবো, নুন দেবো না, আর একটু নুন দেবো, ব্যাস। এবার ভালো করে এটা মাখিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেবো। তো এখানে দেখো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো আমি এবার নিয়ে নিয়েছি। এবার আসল ম্যারিনেশনটা করব। দিয়ে দিলাম প্রথমে আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, লবণ যেহেতু আগেই দিয়ে দিয়েছি তো এখন তো আর লবণ দেব না। এবার দেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতো ময়দা। খুব ভালো করে মাখিয়ে নিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম দিয়ে দেবো। তো এবার ডিম শুদ্ধ চিংড়ি মাছ পুরোটা একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর 5 থেকে 10 মিনিট পর এগুলো আমি গরম তেলে ভেজে নেব। চিংড়ি মাছটা ম্যারিনেশন করে রাখা আছে, এদিকে ততক্ষণ চাউমিনটা করে ফেলা হচ্ছে। এখানে কি দিচ্ছ? সাদা তেলে গোলমরিচ দেওয়া হচ্ছে, তাই তো? মানে কি করবে এবার? ডিমের ভুজিয়াটা প্রথমে করে নেওয়া হচ্ছে। ডিমের ভুজিয়াটা হয়ে যাওয়ার পর ওটা আলাদা পাত্রে তুলে নেওয়া হয়েছে। এবার আগের থেকে ম্যারিনেশন করা যে চিকেনগুলো ছিল ওগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এই যে সঙ্গে খেলা কিন্তু এখানে চলছে, খেলা দেখতে দেখতে আমি ভুলভাল রান্না পুরোটা করে দিলাম। তো বাড়িতে বসে আজকে রেস্টুরেন্ট স্টাইল কিছু একটা খেতে ইচ্ছা করলো, যার কারণে এই ডিশটা বানাচ্ছি। এর আগেও আমি বানিয়েছি আর এর কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে খেতে, তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক রেসিপিটা। তো সবসময় তো আমাদের হেলদি খাবার খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে একটু রেস্টুরেন্টের খাবার খেতেও ইচ্ছা করে। তবে রেস্টুরেন্টের মতনই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটা রেস্টুরেন্টের থেকে তো মানে ভালো। কারেন্টটা এত জ্বালায় বৃষ্টির দিনে, যেটা আমি ভয় পাচ্ছিলাম যে কারেন্ট যাওয়ার সমস্যা আছে, তো সেটাই হচ্ছে, বারবার শুধু কারেন্ট চলে যাচ্ছে। আর এদিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের কাজ সারতে হচ্ছে। পেঁয়াজ, রসুন, আদা সব দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, তারপর সব সবজিগুলো ফ্রাই করা হচ্ছে, তাই তো? প্রথমে বিনসটা দিলাম, তারপরে গাজরটা দিলাম, ক্যাপসিকাম দাও, ক্যাপসিকামটা একটু পরে দেবো, যেগুলো যেমন কারেন্ট লাগে ঠিক হতে, তো সেরকম পরপর দিতে হবে, তাই তো? হ্যাঁ। ম্যাগি মশলা দিয়ে দিয়েছো? হ্যাঁ। গোলমরিচ, ব্ল্যাক পেপার, এখানে দেওয়া হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো। একদম লাস্ট ফিনিশিং এ চলে এসেছি, তাই তো? এইভাবে রান্না করা যায়, কি আশ্চর্য! মানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে এই হচ্ছে। লাইটটা কোথায়? লাইটটা উঁচু করো, তোমার ফ্ল্যাশ লাইটটা। তো এখানে আমি সয়া সস আর টমেটো সস একটা রেডি করে রেখেছি। এটাই হচ্ছে, কিছুটা ও চাউমিনে দেবে আর আমি বাকিটা চিলি প্রনে দেবো। মিক্স করে নাও। আর আজকে চাউমিনটা মনে হচ্ছে ভালো, মানে ওই স্টিকি ব্যাপারটা নেই, তাই না? এটা ঝরঝরে ব্যাপার হয়েছে। আর চাউমিনটা এমনিতে উজ্জ্বল একটু ভালো বানায়ও আর কি, তো সেই জন্য চাউমিন আমি সবসময় ওকে বানাতে দিই। তো সব শেষে এখন দিয়ে দেওয়া হচ্ছে এগ ভুজিয়াটা। তো এখানে মশলা বলতে তাহলে কিন্তু কিছু ইউজ করা হয় না, শুধুমাত্র ম্যাগি মশলাটা দেওয়া হয়েছে আর গোলমরিচ আর কি। তো সবশেষে এখানে অ্যাড করা হচ্ছে রসুনের পাতাগুলো কেটে কেটে দেওয়া হচ্ছে আর কি। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চাউমিন। এদিকে ওর রান্নাটা তো করে ফেললো, এবারে অন্ধকারের মধ্যে আমাকে আর রান্নাটা করতে হবে, কখন যে কারেন্টটা আসবে। তো এখানে আমি প্রথমে সাদা তেলে ম্যারিনেট করা চিংড়িগুলো ভেজে নিচ্ছি একে একে। না, এটা খেয়ে দেখো ঠিকঠাক আছে নাকি। না, কালকে কম হয়েছে, খাও না, ঠিক আছে? গরম খুব, এমনি লবণ টবণ ঠিক আছে? গরম, ভালো লাগছে। চিংড়ির পাকোড়াগুলো ভেজে নেওয়ার পর এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। তো চিংড়ি ভাজার তেলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর যে রসুনের পাতাগুলো রয়েছে সেগুলোও কেটে কেটে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি আর তারপর দিয়ে দেবো কিউব শেপে কেটে রাখা ক্যাপসিকামগুলো। সবকিছু মিলিয়ে কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর আমি পেঁয়াজের টুকরোগুলোও দিয়ে দেবো। তার কিছুক্ষণ পর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর লবণ।
এরপর আগে থেকে তৈরি করে রাখা সসটা মানে চিলি সস, সয়া সস আর টমেটো সস একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। সামান্য জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিংড়িগুলো যেটা ভেজে রেখেছিলাম আগে, তো সেই চিংড়ির পকোড়াগুলোই অ্যাড করে দেবো। তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি প্রন। আমি এটা খুব বেশি গ্রেভি রাখিনি, একদম ড্রাই রাখারই চেষ্টা করেছি, কারণ এই টেক্সচারটাই আমার চাউমিনের সাথে সব থেকে বেশি ভালো লাগে। সবকিছু যখন রেডি হয়ে গেছে তো চলো তাহলে গরম গরম একদম প্লেটে সার্ভ করে নেওয়া যাক। চাউমিনটা তো খেয়ে দারুণ বলে, বাট আমার চিলি প্রনটা খেয়ে বলো। হয়েছে তাই দারুণ হয়েছে। হ্যাঁ দারুণই হয়েছে, দেখে মনে হচ্ছে। বলো তাহলে কেমন খেলে আজকে? ভালো খেয়েছি, খুব ভালো লেগেছে। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ইজি একটা রেসিপি, আর বাড়িতে মানে থাকা সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যাবে, খুব যে বেশি কিছু লাগে সেরকমও কিছু না, খুবই সিম্পল আর খুবই ইজি আর খেতেও ভীষণ টেস্টি আর কি। তো যাই হোক, আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে এটা লাইক করো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই।